আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাবো যে আজকেও বেশ কিছু নিউজ রয়েছে। এই নিউজগুলো সন্ধ্যায় রিলিজ হবে। তো এই নিউজগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে এই নিউজগুলোর ডেটা যদি অনেক বেশি কম বেশি চলে আসে তাতে করে মার্কেটে যে ব্রেকআউট ঘটবে ব্যাপারটা এরকম না। এই সময়টায় মার্কেটে কিছুটা অস্থিরতা বাড়তে পারে, ভোলাটিলিটি বেড়ে যেতে পারে। তো সেই হিসেবে এই সময়টায় আমাদের একটু সতর্ক থাকতে হবে এই আরকি। তাছাড়া দিনের বাকিটা সময় খুব স্বাভাবিক বা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলেই প্রত্যাশা করছি। তো সেই হিসেবে আমরা যদি দেখি যে আ গোল্ড চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতে এই এনালাইসিসটা আপনাদের সাথে দিয়েছিলাম। যদি এই এনালাইসিস অনুযায়ী আপনারা সঠিক সময়ে সঠিক অ্যাকশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ১৬০ পিপসের উপরে প্রফিট হওয়ার কথা। তো এটা ডিলিট করে দিচ্ছি। আমি যেমনটা গতকালকে এখানে বলেছিলাম যে যদি এই ২৩৩৩ যদি ক্রস না করে তাহলে এটা পুনরায় প্রাইস কারেকশন করবে। সেটা এই আশেপাশে এবং এটা ক্রস করলে এটা আরো নিচে নামবে বাট এটা হয় নাই। আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে মার্কেটটা এখান থেকে যখন প্রাইসটা রিজেকশন দিয়েছিল বা এই প্রাইসটাকে যখন রেসপেক্ট করেছিল তখন কিন্তু কোনো প্রকার নিউজ ছিল না। খুব স্বাভাবিক নরমাল একটা সময়ে এই ২২৯৪ এর আশেপাশে এসে প্রাইসটা উপরে উঠে গেছে। সো এই প্রাইসটাকে কোনো নিউজ বা কোনো বড় ধরনের ইকোনমিক ডেটা ছাড়াই গোল্ড এই প্রাইসটাকে রেসপেক্ট করেছে। এবং যখন নিউজ টাইম ছিল তখন মার্কেটটা এইখানে অবস্থান করতেছিল। নিউজ টাইমের পরে আমাদের এই যে মেজর যে ট্রেন্ড লাইনটা ছিল যেটা গতকালকে আলোচনা করেছি এটাকে ক্রস করে উপরে উঠে গেছে। এবং লক্ষণীয় বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে উপরে উঠে আসছে এবং প্রাইস কিন্তু উপরেই সাস্টেইন করছে। তো প্রাইস যেহেতু এখনো উপরেই সাস্টেইন করছে এবং আমরা দেখলাম যে সারারাত এখানেই ছিল প্রাইসটা। সকালে আমাদের এই ট্রেন্ড লাইনটাকে খুব সুন্দরভাবে আবার মার্কেট রেসপেক্ট করেছে এবং রাইট নাও এখনো বুলিশ মুভমেন্ট করার চেষ্টা করছে। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে এই যে মেজর যে ট্রেন্ড লাইনটা ছিল এটাকে মার্কেট খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে। তো আজকের দিনে আমরা এই ট্রেন্ড লাইনটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো। সো আমাদের ট্রেডিং প্ল্যানে আজকে আমরা কোথায় এন্ট্রি নিব এবং কোথায় এক্সিট করব এই বিষয়টা আমরা এই ট্রেন্ড লাইনটাকে প্রায়োরিটি দিয়েই হচ্ছে প্ল্যানিংটা করব। ওকে? তো আমরা যদি এখানে দেখি তাহলে বর্তমানে এখান থেকে মার্কেট বুলিশ মুভমেন্ট দিচ্ছে এবং আমরা এখানে আরো একটা হরিজন্টাল লাইন এখানে ড্র করে রাখি। তো এই হচ্ছে অবস্থা। তো আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে বাই সেটআপ খোঁজার চেষ্টা করবেন। যেমন গত ২ দিন আমরা সেল সেটআপ খোঁজার চেষ্টা করেছি। মার্কেটে সেল পজিশন নেয়ার চেষ্টা করেছি। তবে আজকে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে মার্কেটটা আ আজকে হালকা করে কিছুটা বুলিশ মুভমেন্ট করে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ গতকালকে আমরা দেখেছি যে S&P গ্লোবাল সার্ভিস PMI এই ডেটাগুলো মানে ডলারের জন্য খুবই নেগেটিভ ছিল এবং আমরা দেখেছি যে ডলার ইনডেক্স একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভমেন্ট করতেছিল এবং গতকালকে সেটা ভেঙে দিয়ে নিচে চলে আসছে যেটা ইতিমধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করেছি। যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে এখনো যুক্ত হতে পারেননি তারা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে নিবেন। সেখানে আমি বিভিন্ন রকমের নিউজ সহ মার্কেটের গুরুত্বপূর্ণ সব আপডেট শেয়ার করে থাকি। তো যাই হোক যেমনটা বলছিলাম যে গতকালকে আমরা দেখেছি যে ডলার ইনডেক্সটা ডাউন হয়েছে। এরকম একটা বক্স প্যাটার্ন বা সাইডওয়ে প্যাটার্নের ভেতরে ছিল। সেটা ভেঙে ডাউন হয়েছে এবং এখন পর্যন্ত DXY চার্টটা কিন্তু ওই নিচেই এই গোল্ডের মতো অবস্থান করছে। গোল্ড যেমন উপরে অবস্থান করতেছে ওইটা নিচে অবস্থান করতেছে। তো সেই হিসেবে আজকের দিনে আমরা হচ্ছে একটু হালকা করে বুলিশ ট্রেন্ড বা বুলিশ সেটআপের দিকেই আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো। এখন বেশ কয়েকটা আ সিস্টেমে আমরা বাই খুঁজতে পারি। প্রথমত হচ্ছে মার্কেটটাকে যদি আজকের দিনে পুনরায় এই প্রাইজের আশেপাশে পেয়ে যান, এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে বাই নিতে পারেন এবং কোনো কারণে যদি এইটা ড্র ডাউন করে এটা হতেই পারে যে এখানে ফলস ব্রেকআউট বা ট্রেডারদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে মার্কেট। তো সেই হিসেবে যদি এখান থেকে এই প্রাইসটা ড্র ডাউন করে তাহলে আপনারা আরো একটা রিকভারি এন্ট্রি আপনারা হচ্ছে এই প্রাইজের আশেপাশে নিতে পারেন। ওকে? এখানে। এই প্রাইজের আশেপাশে নিতে পারেন আরো একটা রিকভারি এন্ট্রি। দেখা গেল এখান থেকে আমরা একটা বাই নিলাম। কোনো কারণে এই বাইটা ড্র ডাউন করলে আমরা এখান থেকে আরো একটা বাই নিতে পারি এবং এই দুটো বাইয়ের স্টপ লস আমরা এই প্রাইজের নিচে দিয়ে রাখতে পারি। ওকে? আমরা এখানে দুটো
বায়ের স্টপ লস আমরা এখানে দিয়ে রাখতে পারি। আবার অন্যদিকে আজকের দিনে যদি আমরা মার্কেটটাকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা সেল নিতে পারি। ওকে? আমি এই বাই জোনগুলোকে গ্রিন কালার করে দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো যদি হয় আমাদের বাই জোন, তাহলে এখান থেকে আমরা বাই নিতে পারি, এবং এটা যেহেতু এসএল, এটা রেড কালারই থাক। তো যেমনটা বলছিলাম যে এই প্রাইজের আশেপাশে যদি আমরা আজকের দিনে গোল্ডকে পেয়ে যাই, এখান থেকে আমরা সেল নিতে পারি, আর এই প্রাইস এবং এই প্রাইস থেকে আমরা বায়ে থাকতে পারি। যদিও মার্কেট যদি এই প্রাইসটাকে ক্রস করে ফেলে, সেটা হচ্ছে $2316, তাহলে তখন আসলে বাই করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে যেহেতু মার্কেট 2294 কে ক্রস করে নাই গতকালকে, সো সেই হিসেবে আমরা আজকে যেহেতু তেমন মেজর কোনো ইকোনমিক ডেটা নাই, সেই হিসেবে আজকে যে এটাকে ক্রস করে ফেলবে সেটাও প্রত্যাশা করছি না। যে কারণে এখান থেকে আমরা হচ্ছে রিকভারি নেয়ার প্ল্যানিং করছি। ওকে? তো এই হচ্ছে পরিস্থিতি, এবং আমরা যদি আজকে মার্কেটটাকে এখানে পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা সেল নিতে পারি। স্টপ লসটা আমরা এখানেই দিব। যদি এখান থেকে সেল নেই, তাহলে এখানেই এসএল রাখবো। আমরা এখানে এসএল দিয়ে রাখবো। তো এই সেটআপে, এবং যদি যারা স্ক্যাল্পার রয়েছেন, মানে শর্ট টার্মের জন্য স্ক্যাল্পিং করতে চান, তারা এখান থেকে বাই নিতে পারেন এবং এখান থেকে সেল নিতে পারেন। স্ক্যাল্পিং এর জন্য 10-20 পিপস এর জন্য এই প্রাইস থেকে সেলে থাকা যেতে পারে, একেবারেই শর্ট এন্ট্রির জন্য। তো আজকের দিনে মার্কেটটা একটু এলোমেলো মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে, কারণ গতকালকে আমরা 2 ধরনের ডেটাই পেয়েছি। সেটা হচ্ছে যে S&P গ্লোবাল সার্ভিস PMI ডেটাগুলো নেগেটিভ ছিল, আবার অন্যদিকে হোম সেলসের ডেটাগুলো পজিটিভ ছিল। সো মার্কেট একটু কনফিউশনের ভেতরে রয়েছে। এজন্য আজকের দিনে ট্রেড খোঁজা বা ট্রেড সেটআপ খোঁজা একটু কষ্ট হতে পারে ট্রেডারদের জন্য। তো আজকের দিনে আপনাদের জন্য পরামর্শ থাকবে, শর্ট করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। 20 পিপস, 30 পিপস এরকম শর্ট করে এন্ট্রি নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারলে আজকের দিনে আপনাদের জন্য এইটাই সবথেকে বেস্ট হবে বলে আমি মনে করি। তো এই হচ্ছে পরিস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ট্রেড সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।